আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক খাদ্য সম্বলিত যে সমস্ত আয়াতগুলি নাজিল করেছেন সেগুলোর উপস্থাপন করতে চলেছি। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদতের জন্য, আর ইবাদতের সর্বোত্তম পন্থা হলো নামাজ। কেননা নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। নামাজের আমল না থাকলে আপনার সমস্ত আমলই বৃথা। কিন্তু এই নামাজকে যদি আমরা সঠিক করতে চাই তাহলে নামাজ পড়ার জন্য যে শক্তি দরকার, যে এনার্জি দরকার, সেই এনার্জি কিন্তু খাদ্য থেকেই আসে। আর সেই খাদ্য আমাদের হারাম না হালাল, বৈধ না অবৈধ, জায়েজ না নাজায়েজ, এ সম্বন্ধে জানতে গেলে আমাদের পবিত্র কুরআনুল কারীম খুলে দেখতে হবে। তাই পবিত্র কুরআনুল কারীমে খাদ্য সম্বলিত যে সমস্ত আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা, সেগুলো সুবিন্যস্তভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং এর উপরে আমল করবেন। চলুন ভিডিওর মূল অংশে প্রবেশ করি। পবিত্র আল কুরআনের খাদ্য সংক্রান্ত আয়াতসমূহ। সূরা আল বাকারাহ আয়াত নম্বর 168। হে মানবমণ্ডলী, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারাহ আয়াত নম্বর 173। তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জীব, রক্ত, শূকর মাংস এবং সেসব জীবজন্তু যা আল্লাহ ব্যতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়। অবশ্য যে লোক অনন্যোপায় হয়ে পড়ে এবং নাফরমানি ও সীমালঙ্ঘনকারী না হয় তার জন্য কোনো পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। সূরা আলে ইমরান আয়াত নম্বর 93। তাওরাত নাজিল হওয়ার পূর্বে ইয়াকুব যেগুলো নিজেদের জন্য হারাম করে নিয়েছিলেন সেগুলো ব্যতীত সমস্ত আহার্য বস্তুই বনী ইসরাঈলদের জন্য হালাল ছিল। তুমি বলে দাও, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তাওরাত নিয়ে এসো এবং তা পাঠ করো। সূরা আল মাইদাহ আয়াত নম্বর 3। তোমাদের জন্যে হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের মাংস, যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত হয়, যা কণ্ঠরোধে মারা যায়, যা আঘাত লেগে মারা যায়, যা উচ্চ স্থান থেকে পতনের ফলে মারা যায়, যা সিংহের আঘাতে মারা যায় এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে কিন্তু যাকে তোমরা জবেহ করেছ, যে জন্তু যজ্ঞবেদীতে জবেহ করা হয় এবং যা ভাগ্য নির্ধারক স্বর দ্বারা বন্টন করা হয়, এসব গুনাহের কাজ। আজ কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে, অতএব তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দিন হিসেবে পছন্দ করলাম। অতএব যে ব্যক্তি তীব্র ক্ষুধায় কাতর হয়ে পড়ে কিন্তু কোনো গুনাহের প্রতি প্রবণতা না থাকে, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। সূরা আল মাইদাহ আয়াত নম্বর 4। তারা আপনাকে জিজ্ঞেস করে যে কি বস্তু তাদের জন্য হালাল। বলে দিন, তোমাদের জন্যে পবিত্র বস্তুসমূহ হালাল করা হয়েছে। যেসব শিকারী জন্তুকে তোমরা প্রশিক্ষণ দান করো শিকারের প্রতি প্রেরণের জন্যে এবং ওদেরকে ওই পদ্ধতিতে প্রশিক্ষণ দাও যা আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, এমন শিকারী জন্তু যে শিকারকে তোমাদের জন্য ধরে রাখে তা খাও এবং তার উপর আল্লাহর নাম উচ্চারণ করো। আল্লাহকে ভয় করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ সত্যর হিসাব গ্রহণকারী। সূরা আল আনাম আয়াত নম্বর 118। অতঃপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে ভক্ষণ করো যদি তোমরা তাঁর বিধানসমূহে বিশ্বাসী হও। সূরা আল আনআম আয়াত নম্বর 121। যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো থেকে ভক্ষণ করো না, এ ভক্ষণ করা গুনাহ। নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে। যদি তোমরা তাদের আনুগত্য করো তোমরাও মুশরিক হয়ে যাবে। সূরা আল আনআম আয়াত নম্বর 138। তারা বলে, এসব চতুষ্পদ জন্তু
ও শস্যক্ষেত্র নিষিদ্ধ। আমরা যাকে ইচ্ছা করি সে ছাড়া এগুলো কেউ খেতে পারবে না তাদের ধারণা অনুসারে। আর কিছু সংখ্যক চতুষ্পদ জন্তুর পিঠে আরোহণ হারাম করা হয়েছে এবং কিছু সংখ্যক চতুষ্পদ জন্তুর উপর তারা ভ্রান্ত ধারণাবশত আল্লাহর নাম উচ্চারণ করে না। তাদের মন গড়া বুলির কারণে অচিরেই তিনি তাদেরকে শাস্তি দিবেন। সূরা আল আনআম আয়াত নম্বর 145। আপনি বলে দিন, যা কিছু বিধান ওহির মাধ্যমে আমার কাছে পৌঁছেছে তন্মধ্যে আমি কোনো হারাম খাদ্য পাই না কোনো ভক্ষণকারীর জন্যে যা সে ভক্ষণ করে, কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস এটা অপবিত্র অথবা অবৈধ। জবেহ করা জন্তু যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়, অতঃপর যে ক্ষুধায় কাতর হয়ে পড়ে, এমত অবস্থায় যে অবাধ্যতা করে না এবং সীমালঙ্ঘন করে না, নিশ্চয়ই আপনার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু। সূরা আল আনআম আয়াত নম্বর 146। ইহুদিদের জন্যে আমি প্রত্যেক নখ বিশিষ্ট জন্তু হারাম করেছিলাম এবং ছাগল ও গরু থেকে এতদুভয়ের চর্বি আমি তাদের জন্যে হারাম করেছিলাম, কিন্তু ওই চর্বি যা পৃষ্ঠে কিংবা অন্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে, তাদের অবাধ্যতার কারণে আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম, আর আমি অবশ্যই সত্যবাদী। সূরা আন-নাহল আয়াত নম্বর 115। অবশ্যই আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন রক্ত, শূকরের মাংস এবং যা জবাইকালে আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে। অতঃপর কেউ সীমালঙ্ঘনকারী না হয়ে নিরুপায় হয়ে পড়লে তবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আল ফাতির আয়াত নম্বর 12। দুটি সমুদ্র সমান হয় না, একটা মিঠা ও তৃষ্ণা নিবারক এবং অপরটি লোনা। উভয়টি থেকেই তোমরা তাজা গোশত অর্থাৎ মাংস আহার করো এবং পরিধানে ব্যবহার্য গহনাগাটি আহরণ করো। তুমি তাতে তার বুক চিরে জাহাজ চলতে দেখো, যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল মুমিন আয়াত নম্বর 79। আল্লাহ তোমাদের জন্যে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, যাতে কোনো কোনোটি বাহন হিসাবে ব্যবহার করো এবং কোনো কোনোটিকে ভক্ষণ করো। সূরা আল আবাসা আয়াত নম্বর 24। মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।